ইদানিং যে ঘটনাগুলো ঘটে গেছে, একটা স্বৈরাচার ফ্যাসিস্টের দেশ ত্যাগের পরে যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন হয়েছে, এটা একেবারে অ্যাক্রস দ্য বোর্ড। আমি বলবো যে বিশাল একটা পরিবর্তন, সাডেনলি একটা বড় পরিবর্তন হয়েছে। একটা রিয়েলাইজেশন এসছে, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা চিন্তা, একটা ভাবনা, একটা আকাঙ্ক্ষা, যেটা সকলের মনে জেগেছে এখন, শুধু পলিটিশিয়ান সহ। আমি বলবো যে আমরা একটা ফ্রি ফেয়ার সোসাইটি, একটা এনভায়রনমেন্ট চাচ্ছি যেখানে আবারও যেই স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল, যে চিন্তা ছিল, যে দর্শন ছিল, সেটার প্রতিফলন করার আবার একটা সুযোগ এসছে। এবং এই ক্ষেত্রে যে অনেক সময় একটা সার্কামস্টেন্সেস ডেভেলপ করে, যেটা আদারওয়াইজ আপনার সাধারণ চিন্তার মধ্যে আসতে অনেক সময় লাগে, বাট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে এটা খুব সাডেনলি, এটা ফাস্ট ফরওয়ার্ড, একটা অনেকগুলো বিষয় হঠাৎ করে, তখন আমরা মনে করি যে এটা বড় ধরনের পরিবর্তনে যে সময় আসার একটা সুযোগ সৃষ্টি হয়, সেটা মনে হয় বাংলাদেশে এখন এসছে, আমরা মনে করি। এবং আমি নিজেদের বলি, আমি পলিটিশিয়ানদের বলি যে পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। মানে দিস ইজ এ টাইম যে আসলে আমাদের সকলকেই এই অনুধাবন যেটা আমরা করতে পারছি, এটাও কিন্তু সিপিডির যে রোলের সাথে আগামী দিনের রোল কী হবে, যে বিশেষ করে যে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা আজকে এখানে এসেছি, আগামী দিনের রোল সিপিডির কী হবে, এবং সিপিডির বিগত দিনের যে রোল ছিল, যে কাজগুলো করেছে, আমি জানি না কোনো ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন সিপিডি করেছে কিনা, মানে পার্টিকুলার জবের ওনাদের যে কাজগুলোর পরিপ্রেক্ষিতে এটা ইম্প্যাক্ট কী ছিল, এটার কোনো ইভ্যালুয়েশন হয়েছে কিনা আমি জানি না। মেবি দ্যাট উইল হেল্প, যে আমাদের প্রত্যেকটা আপনাদের যে এক একটা অ্যাসাইনমেন্ট যেখানে আমরা এসেছি, অনেকে এসছে, তো এগুলোর ইম্প্যাক্ট যদি ইভ্যালুয়েশন করা যায় এবং আগামী দিনের প্ল্যানিংয়ের জন্য সিপিডি কী করতে পারে, বিশেষ করে এই প্রেক্ষাপটে এখন যেটা দেশের সৃষ্টি হয়েছে। আর সিপিডির পলিটিক্সের বাইরে অর্থনীতি, বিভিন্ন সোশ্যাল ইস্যুতে কাজগুলোতে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমি সবসময় ইনভলভ ছিলাম, এবং বাংলাদেশের ইকোনমিক পলিসি, অর্থনীতির যে নীতিমালা প্রণয়নে সিপিডির অনেক রোল ছিল, আছে এবং থাকবে আমি নিশ্চয়। এবং এইখানেও এগেইন আমাদের যে রিফর্মগুলোর কথা আমরা এখন সকলে ভাবছি, যে আসলে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে সরকার তো রিফর্ম করছে, এখন পলিটিক্যাল পার্টিগুলো রিফর্ম কমিটি করে দিয়েছে। যেমন আমাদের দলে আমরাই 5-7টা এখন রিফর্ম কমিটি করেছি। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে কি রিফর্ম ইজ এ মাস্ট, এবং রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে, এবং রিফর্ম ইজ এ অনগোয়িং প্রসেস। আমরা আবার রিফর্ম নিয়ে এমন কিছু অনেকের চিন্তা যে কি আমরা আজকে বসে কয়জন মিলে আমরা আজকে এতগুলো সব রিফর্ম করে দেবো, বাংলাদেশ ইজ সেট ফর নেক্সট 50 years, 100 years, বাট I don't agree with that. Reform is an ongoing thing, it's a process, চলতেই থাকবে।